হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করেছি। তো এখন বাজে 12টা 10-15 হয়েছে, প্রায় দুপুরই হতে চললো, যেহেতু 12টা বেজে গেছে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এখন রান্না করব, রান্না বান্না এখন হয়নি, সকালের থেকে করবো ভেবেছিলাম, ভিডিও হয়নি, টাইম পাইনি, তো এখন থেকে শুরু করেছি। আর এই যে রান্না করব বলে চিকেন মশলা টশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, আর এদিকে মাছও নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, সবজি কেটে নিয়েছি, রান্না করব। আর আমার ভাত ওইদিকে হয়ে এসছে, ভাতটা নামাতে হবে। তো চলো আমি ভাতটা নামিয়ে, তো ভাত নামানো হয়ে গেছে, আর এখন করব সবজি। তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই যে এখন করবো পটল ভাজা, নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, ভাজা করবো। তো রান্না করি আমি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি রান্না করছি, এখন পুরোটা করতে পারবো না। এই যে এদিকে দেখো পুঁই শাক কেটে রেখেছি, এই যে পুঁই শাক সবজি আলাদা করে রেখেছি, এটা মাছের মাথা দিয়ে করবো। তো আমি রান্নাগুলো করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো এদিক দিয়ে পটল ভাজা এই যে বসিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে। তো বাকি রান্না বান্নাগুলো করেই পরে তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো ফ্রেন্ড, এই যে আমার ছোট ছেলে, ওর কালকে এক্সাম, দেখা দেখা মুখটা দেখা দেখা, ও খালি গায়ে বালিশ মুখে চাপা দিয়ে ঘুমিয়ে রয়েছে। দেখা এই দেখা দেখা একবার দেখা, দেখি মুখটা দেখা, যে এক্সামে গিয়ে কি লিখবো, ঘুমিয়ে ঘুমিয়ে আমি ঘুমিয়েছিলাম সারাদিন কালকে। না দেখা দেখা দেখা, চোখ দেখা যাচ্ছে, দেখে ফেলেছি। তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে সব। আর এই যে লাস্টে এখন চিকেনটা হচ্ছে, এটাও কষা হয়ে গেছে। এখন সামান্য একটু জল দেবো, জল দিলে ঢাকা দিয়ে রাখলে তাহলেই হয়ে যাবে। আর খুব গরম, মানে রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কখন আর কি এখান থেকে যাব সেটাই ভাবছি। তো ফ্রেন্ড চলো তোমাদের একটা জিনিস দেখাবো, কার কার ফেভারিট এটা। আমার তো খুব ফেভারিট, কিন্তু কিছু কারণের জন্য ছেড়ে দিয়েছি খাওয়া। তো এই যে দেখো, এই যে এই জিনিসটা কার কার ফেভারিট, যার যার ফেভারিট সবাই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ফেভারিট ছিল, কিন্তু কিছু কারণের জন্য খাওয়া ছেড়ে দিয়েছি। তো প্রতিদিনই আসে, কিন্তু আমি খেতে পারি না। খেতে পারি না বলতে কি, আমার খেতে মন চায় না, কিছু কারণের জন্য খেতে মন চায় না, ছেড়ে দিয়েছি খাওয়া, এই আর কি। তো ফ্রেন্ড রান্না তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমাদের খাওয়া এখনও হয়নি। সব আর কি সানডে যে যার মতো ঘুমিয়ে আছে, বসে আছে। একজন এখন স্নান করে আসলো, দেখাই একবার এখন কেন। চলো তোমাদেরকে হ্যাঁ। তো এই যে রান্না করেছি সব কিছু, এই যে সব ঢাকা দেয়াই আছে। তো এই যে হচ্ছে ভাত, আর এখানে আছে পটল ভাজা, মাছ ভাজা। এটা হচ্ছে মাছের ঝাল, পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে। আর এটা আছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আর এখানে হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল। তো এই হচ্ছে রান্না বান্না। তো এখন খেয়ে নেবো আমরা। অনেকক্ষণ পর আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে, আর সন্ধে হয়ে গেছে এখন, তো 7:30 মতো বাজে। সন্ধ্যেবেলায় যে চা খাবো গরমে ভালো লাগবে না, এখন যে নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, বাদাম মিল্ক, এটা ঠান্ডা, এটা এখন এটা খাবো একটু। প্রচণ্ড গরম, মানে ঠান্ডা খেয়েও ভালো লাগবে। তো চলে এসেছি এখন কিচেনে, এসে এই যে বসিয়েছি পায়েস। পায়েস
চাল সবে দিয়েছি, এখনো সিদ্ধ হয়নি। আর দেখো এই যে পায়েসের আর কি গামলাটা খুব ছোট হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। এখানে থেকেই বানাতে হবে, বড় গামলা দিলে ভালো হতো। ইলাইচি আনিস নি? বলে দিলে 10 টাকা নিয়ে গেছে, একটু ইলাইচি থাক। হয়েছে? আরে না, এখন হয় নাকি সব। চাল, এই যে চাল এখনো, চাল ফুটবে, তারপরে চিনি দেবো, তারপর এতক্ষণ কি হলো? এটা এটা সিদ্ধ হলো প্রায় তাহলে এখন 1 ঘন্টা। এত তাড়াতাড়ি নাকি পায়েস হয়ে যায়? বলো, তোমরাই বলো। ওর বন্ধুদেরকে পায়েস খারাপ হয়েছে। এতদিন গরমের সময় কেউ পায়েস খায়? গরমের মধ্যে পায়েস খায়। এই গরমে কিচেনে দাঁড়িয়ে, গ্যাসের সামনে দাঁড়িয়ে পায়েস বানানো সম্ভব না। বন্ধুদের ছেলে বলেছে খাওয়াবে, বানাতেই হবে, কিছু করার নেই। তো ফ্রেন্ড দেখো, এই যে পায়েস আমার পুরো রেডি হয়ে গেছে। এই তো দিচ্ছি, পুরো রেডি হয়ে গেছে। আর এই যে টিফিন বক্স তো রেডি, দিয়ে রেডি করে নিয়েছি টিফিন বক্স। তারা আমাদের একটু তুলে রাখে। ছেলে নিয়ে চলে গেল ওর বন্ধুর জন্য, আবার একটু বেড়ে নিয়েছি, এই যে ঢাকা দিয়ে রেখেছি। এখন আবার আরেকজনের বাড়িতে যাবে। এই যে টিফিন বক্সটা প্লাস্টিকের বলে একটু ঠান্ডা হলে তারপরে ঢেলে দেবো। এখন খুব গরম আছে, এক্ষুনি সবাই নামিয়েছে, একটু ঠান্ডা হোক তারপরে আর কি ওদেরকে দেবো। আর এই দেখো আমাদের রোহনের কালকে এক্সাম। রোহন না পড়ে এখন বডি দেখাচ্ছে, বডি বানাচ্ছে, কত কিছু করছে। মানে পড়তে আর ভালোই লাগছে না, না রোহন? কেন পড়তে ভালো লাগছে না? কেন? পড়তে একটা এক্সাম, ওটা পড়ে তো এক্সামটা লিখে কমপ্লিট করতে হবে। তো কি করে হবে? না পড়লে কি এমনি এমনি টিচার নাম্বার দিয়ে দেবে? এমনি রোগা মানুষ আবার বডি দেখাচ্ছে। বডি বিল্ডার।